সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। 8 সেপ্টেম্বর 2024 রবিবার আজ। আর আমরা এই পাশে দেখছি বেশ কিছু বাছুর, সবই প্রায় একই সাইজের দেখছি আমরা, এই যে বাছুরগুলো। আর এই পাশে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। তো আমরা এই সবগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো। আর এগুলো সবগুলো কালেকশন আমাদের রনি ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। কি গাই বছরে কি মেলা লাগাই দিচ্ছেন নাকি? আজকে দর্শকদের জন্য বিশাল একটা ছাড় থাকবে। বিশাল একটা ছাড়। কি রকম ছাড় আগে বলেন সেটা। আগে বলবেন বলতে কি 12টা গাভী বাছুর আছে, হ্যাঁ। বুঝছেন? তার মধ্যে 7টা ষাঁড়, হ্যাঁ 5টা বকনা, হ্যাঁ, আর একটা 1,10,000 গাভী বাছুর আছে। 1,10,000 এর মধ্যেই দিয়ে দিবেন। 7 কেজি দুধ। 7 কেজি দুধ? 7 কেজি দুধ মাপে নিবে। এসে বসে থাকবে, এই যে এই চেয়ারগুলোতে বসে থাকবে। হ্যাঁ, চেয়ারে বসে থাকবে। সকালবেলা আসে মাপে নিবে। মাপে নিবে। যেগুলো গরুর যেটুকু দুধ বলবো, হ্যাঁ, ওটাও সকালে আসে মাপে নিবে। মাপে নিবে। আচ্ছা, আমরা একটু বাচ্চাগুলো এক নজরে দেখাই। এই যে এই কিন্তু দেখেন, হ্যাঁ, খানদানি বাচ্চা। খানদানি বাচ্চা দেখেন না ভাই, চোষটা দেখেন। হ্যাঁ, বাচ্চাটা সাইকেল বাচ্চা। এটা বড় গরুটার বকনা বাচ্চা। এটার মাত্র বকনা 12 বাচ্চা। দিন বয়স হয়েছে। 12 দিন বয়স। এটা গতকালকে নাভিটা পড়ছে। আচ্ছা আচ্ছা। নাভিটা এখনো আর বাকি বাচ্চাগুলো এগুলা বাকি সবগুলো ভালো। সবগুলো ভালো। দুই একটা ধরেন করত বাচ্চা আছে। আচ্ছা, হ্যাঁ। বাকিগুলো সব সাইওয়াল। আচ্ছা, কয়টা ষাঁড় কয়টা বকনা? 7টা ষাঁড়, 7টা ষাঁড়, 5টা বকনা। 5টা বকনা। বকনা 5টার মধ্যে 3টা ক্রস বকনা আছে। 3টা ক্রস আছে। আচ্ছা, এগুলো রেখে দেন, আর একটা করে দেখি আমরা, যেহেতু অনেকগুলো গরু। তাহলে বড় গরুটা কাছে বড় গরুটা থেকে দেখাবো আগে, আসেন দেখি আমরা এই গরুগুলো আমরা এক নজরে দেখাই। বাচ্চাটাকে নিয়ে আসেন। এগুলো সবগুলোই বড় কোনটা? এটা এ পাশে যেটা আছে এটা জি ভাই। ক্রস। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। হ্যাঁ, ক্রস ক্রস। বাচ্চাটা দেখেন। হ্যাঁ, দেখি বাচ্চাটাকে দেখি। কিন্তু কেবল এই নাভিটা পড়লো, বুঝছেন? কেবল নাভিটা পড়ছে। জি জি। হ্যাঁ, মাত্র 12 দিন বয়স। মাত্র 12 দিন বয়স। দুধ হয়। হ্যাঁ, দুধ 7 কেজি মাপে নিবে বাসা। দুধ 7 কেজি মাপে নিবে। সকালে 5 কেজি, এখন 2 কেজি। সকালে 5 কেজি, বিকালে 2 কেজি। আর গাভীটার বয়স 6 দাঁত। 6 দাঁত। একটু বড় গাভী না? হ্যাঁ, দাঁতগুলো না দর্শককে দেখালে ভালো হয়। এই দেখেন, আচ্ছা আচ্ছা, এই দেখেন ভাই, 6টা দাঁত। 6টা দাঁত। এই যে এখানে ছোট একটু খেল আছে। খেল আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা। আচ্ছা, গাভীটা একটু সরাই দেন দেখি, ওলানটা দেখি আমরা। ওলান আছে, ভালো ওলান আছে। হ্যাঁ, বুঝলেন না? সরাই দেন, আর একটু সরাই দেন। হ্যাঁ, চারটা বার্তা সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে, মাপে সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। এটা আচ্ছা। 1,10,000 ধরেন আমার কিনা। 1,10,000 কিনা? আমার কিনা। এটা আমি 100 দুধ দিচ্ছি, এটা আমি উপহার দিচ্ছি। এটা উপহার দিচ্ছেন? এটা উপহার দিচ্ছি। আচ্ছা, তো আসেন আমরা বাকিগুলো দেখাই। কোন পাশ থেকে দেখাবো? দেখেন এখান থেকে দেখেন। এখান থেকে দেখালে হবে। আচ্ছা, দেখি। এটা কিন্তু এটা দর্শকরা হ্যাঁ, 2.5 কেজি দুধ মাপে নিবে। 2.5 কেজি দুধ মাপে নেবে। মাপে নিবে। আচ্ছা, আপনি যে দুধের রেকর্ডটা বলছেন, ওনারা এসে বসে থেকে যেটা গরু বলবো, হ্যাঁ, দর্শকরা ভিডিও অনুযায়ী সেই গরু বের করবে, হ্যাঁ, আর মাপে নিবে। মাপে নেবে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? 6 দাঁত বয়স। 6 দাঁত। এটা বড় গরু। বড় গরু। দেখেন এটা ওলানটা দেখেন, দেখেন ওলানটা আছে ভালো। ওলানটা ভালো আছে। আচ্ছা, গাভীটা 6 দাঁতের। 6 দাঁত বয়স। দেখেন আর বাচ্চাটা এটা বকনা বাচ্চা? এটা ক্রস বকনা বাচ্চা। হ্যাঁ, দেখি বাচ্চাটা। বিশাল লম্বা বাচ্চা। লম্বা বাচ্চা। দেখেন, এটা বড় লম্বা বাচ্চা। আচ্ছা, এটা বকনা জাতের বাচ্চা, বাচ্চা ক্রস এটা। জাতের বাচ্চা। জাতের বাচ্চা। নাভি ঝুলানো আছে। এখান থেকে 12 দিন বয়স হয়েছে। হ্যাঁ, কত? 10-12 দিন। 12 দিন বেশি বয়স হয় না। আচ্ছা, এটাকে লাগিয়ে দেন, আমরা 2 নাম্বারটা যাই। এটা হলো 2 এটা 2। হুম, 2 ধরলাম আমরা, এটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 3 নাম্বারের নাম্বারে দেখেন, এটা লম্বা কি বাচ্চাটা। ষাঁড় বাচ্চা, শাহিওয়াল। সাইওয়াল নাভি আছে। নাভি আছে। এই নাভিটা ভালো লাগে। হ্যাঁ, না ঠিক আছে। ডবল নাভি। ডবল হবে। আনুমানিক বয়স? এটারও বেশি বয়স না, এগুলো বাচ্চা দিছি না, 15 থেকে 20 দিন বয়স। 15 থেকে 20 দিন বয়স। বাচ্চাগুলো যাতে ভালো। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? এটা গাভী 6 দাঁতের। 6 দাঁতের গাভী। এটা 2 কেজি দুধ মাপে নিবে 2 সকালে। কেজি দুধ মাপে নেবে। দুধ বিকালে দুধ আমি আচ্ছা, মানে দুধ ছেঁকি না। হ্যাঁ, দেশি গরু, বিকালে তো আসলে ছেঁকাটা। ছেঁকি না, কিন্তু বিকালে ছেঁকলে দুধ হবে। হ্যাঁ, 2 কেজি দুধ মাপে নিবে। আচ্ছা, সরাই দেন। আমরা দেখলাম 3 নাম্বার এটা। হ্যাঁ, এটা 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার। তার পাশে 4। এটা 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 2 কেজি দুধ গরু বিহালে মাপবে। 2 কেজি দুধ গরিব হলে মাপবে। মাপে নিবে। আচ্ছা, এটা বাচ্চাটা প্রিন্টের বাচ্চা। দেখি, বাচ্চাটাকে দেখি। দেখেন, নাভি হ্যাঁ, দেখেন। বকনা বাচ্চা। বকনা বাচ্চা, নাভি আছে। হ্যাঁ, নাভি আছে। নাভি আছে, ডবল নাভি এটা। বাচ্চাটাও আনুমানিক 15-20 দিন। হ্যাঁ, জাতমান ভালো। জাতমান ভালো। গাভীর বয়স? দিচ্ছি দর্শকদেরকে, হ্যাঁ, এগুলো জাতমান ভালো। হ্যাঁ, এর বয়স দেখা হয়নি তো। এটা মোটামুটি এই যে এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এটা কালকে আনা হয়েছে। কালকে আনা আজকে হয়েছে। দুধ পেয়েছে 2 কেজির উপর দুধ পেয়েছে। 2 কেজির মতো দুধ পাওয়া গেছে। গরু আচ্ছা, বিহালে। সরাই দেন। তাহলে আমরা দেখলাম এটা 4 নাম্বার। 4 নাম্বার। 6 দাঁত বয়স গাভীর। হ্যাঁ। আর এ পাশে 7 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার ষাঁড় বাচ্চা। টাইগার বাচ্চা। দেখেন, টাইগার চুরটা, ও ঠিকই তো। টাইগার বাচ্চা, টাইগার। অল্প দিনের চুরটা কিন্তু বেশ। নাভি, কালার। হ্যাঁ,
আর গাভীটা এটা এটা 2.5 কেজি দুধ পাবে। 2.5 কেজি পাবে। মানে এটা এমন হ্যাঁ। যে গরু কিন্তু আসলে 2 কেজি 2.5 কেজি ছেকলে গাভী খেতে বাচ্চা খেতে পারবে তো নাকি? খাওয়ার মধ্যে থাকবে? খাচ্ছে তো, সারাদিন তো খাচ্ছে। সারাদিন খাচ্ছে। রাত্রে ভাত দাও, রাত 9টা 10টার দিক, হ্যাঁ সকাল 8টার দিক ছেড়ে নেব। হ্যাঁ। সারাদিন তো ওই খাচ্ছে। সারাদিন ওই খাবে। গরুর যে আমি ভালো কিছু খাওয়াই। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তো গরুর মুখে তাহলে এটা হলো 5 নাম্বার গাভীটা। গাভীটার বয়স বললেন? এটা এটা দেখতে হবে বয়সটা। বয়সটা দেখতে হবে। এটা 8 দাঁত হচ্ছে। 8 দাঁত, মানে জোয়ান। জোয়ান হলো, নতুন জোয়ান। জোয়ান। আচ্ছা, দেখলাম আমরা 5 নাম্বার দেখলাম। চলেন 6 নাম্বার দেখি। 6 বাচ্চাটাকে নেন আগে। এটা বাচ্চা এর। তাহলে 6 নাম্বারে বাচ্চা এটা। হ্যাঁ, এটা এটা সার বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। এটা শাহিওয়ালের বাচ্চা। 15-20 দিন বয়স। হ্যাঁ, নাভি আছে, ভালো চোর আছে। নাভি আছে, চোর আছে। লাল। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? গাভীটা এটা জোয়ান। জোয়ান গাভী। জি, কিন্তু সিং মাথা ভালো আছে। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু পাবে ভাই? এখান থেকে দুধ পাবে 1/2 কেজি। হাফ কেজির মতো? না ঠিক আছে, মানে 1/2 কেজি কম পাবে না। কম পাবে না। যেটা বলবো সেটাই হবে। সেটাই এসে মাপি নিবে। আচ্ছা, তাহলে 6 নাম্বার দেখলাম। 7 নাম্বার চলে যাই আমরা। এটা আমি 1/2 কেজি বেশি দুধ দিই না, কেন বাচ্চাটা খাওয়ানোর জন্য। বাচ্চারা খাবে, হ্যাঁ। যদি দুধ বেশি থাকে, দুধ বেশি থাকে। এটা 2.5 কেজি, হ্যাঁ। 3 কেজি দুধ পাওয়া যায়। পাওয়া যায়। দেখেন না বাচ্চাটা আচ্ছা, কেমন হয়েছে, হ্যাঁ। টাইগারের মতো হয়েছে। বাচ্চা ভালো হয়েছে। আচ্ছা, আমরা তারপর সেটা দেখি। এটা কয় নাম্বার? 1 2 3 4 5 6 এটা 7। 7 নাম্বার। জি, এটা সার আমরা গাভীটা বাচ্চাটাকে দেখি। ষাঁড় বাচ্চা। সার বাচ্চা দেখেন, হ্যাঁ। চোষ আছে ভালো, চুর আছে ভালো, নাভিও আছে। নাভি আছে। নাভিও আছে। হ্যাঁ। এটার বয়স বেশি দিন নেই। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? এটা 6 দাঁতের। 6 দাঁতের গাভী। মোটামুটি সব সুস্থ সবল, আর গরু সব ফিট। একেবারে ফিট সব। গরু সব ফিট। আচ্ছা, এখন দুধ কতটুকু হবে এটা থেকে? এটা 3 পোয়া দুধ পাবে, বুঝছেন? এটা 3 পোয়া জি, এটা 3 পোয়া দুধ পাবে। আচ্ছা, মানে হাফ কেজির উপরে। 1 কেজির উপরে পাবে। মানে এটা অরিজিনাল আর কি তো। হ্যাঁ, মানে সিরিয়ালে। সকালে না যায় 1 আচ্ছা কেজি, আচ্ছা, 1.5 কেজি। হ্যাঁ মানে যা আছে তাই। আর ভিতরে যা আছে সেটা পাবে। আচ্ছা, 7 নাম্বার এটা। তারপর সেটা 8 নাম্বার। 8 নাম্বার বাচ্চাটা নেন। এইটা 8 নাম্বার। হ্যাঁ, বাচ্চাটাকে দেখি আগে আমরা। বাচ্চাটা টাইগার বাচ্চা। এটা হচ্ছে 8 নাম্বারের বাচ্চা। সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি, সার বাচ্চা, সব শাহিওয়াল চোর আছে এটারও। নাভিও আছে, খুব সুন্দর বাচ্চা। আনুমানিক বয়স ওরকমই 15-20 দিন। হ্যাঁ, ওইরকমই। আচ্ছা, আমরা গাভীটা দেখি। এটাকে সরাই দেন। গাভীটা কয় দাঁতের? এটা 4 দাঁতের গাভী। 4 দাঁতের গাভী। জি। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু হবে? এটা সর্বনিম্ন পাবে 2 কেজি, 2.5 কেজি হয়। 2 কেজি থেকে 2.5 কেজি। জি আচ্ছা, সর্বনিম্ন 2 কেজি থেকে নেবে। জি জি জি। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা 8 নাম্বার গাভী এবং 8 নাম্বার বাছুর। সার বাছুর। ষাঁড় বাছুর। সার বাছুর। আচ্ছা, চলেন 9 নাম্বারে যাই। এটা 9 নাম্বার। এটা তো 2 কেজি। 9 নাম্বার গাভী। গরিবে হলে 2 কেজি পাবে। বকনা বাচ্চা। দেখেন না, এই যেগুলো গরু সুস্থ আছে, তাই গরুগুলো না। আর বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা, ক্রস বকনা। ক্রস বকনা। বকনা দেখেন না। আর গাভীটা কয় দাঁত বললেন? 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, সুস্থ সবল, নিখুঁত মানের। দেখেন না, এটা গরু 90 কেজি গোস। আচ্ছা আচ্ছা, এটা 90 কেজি মাংস ধরা। আচ্ছা আচ্ছা। দেখেন, এখান থেকে দুধ কেমন পাবে? 2 কেজি। 2 কেজি মানে এটা হ্যাঁ। পাবেই। পাবেই। 9 নাম্বার এটা। তার পাশে চলেন 10 নাম্বার যাই আমরা। এটা আরো ডবল বডির গরু দেখেন। 10 নাম্বার গাভী। অনেক বড় গাভী দেখেন। আচ্ছা, আর এখানে বাচ্চা। এই যে বাচ্চা ক্রস, শাহিওয়ালের বাচ্চা ক্রস, ষাঁড় বাচ্চা। ক্রস, সার শাহিওয়ালের ক্রস। হ্যাঁ, বড় বাচ্চা। এটা 10 নাম্বার গাভী। আনুমানিক 15-20 দিন বয়স। এটা বেশি হয়েছে, 25 দিন হয়েছে। বেশি হবে একটু। আর গাভী কয় দাঁতের বললেন? এটা 8 দাঁত। এটা 8 দাঁতের গাভী। সুস্থ সবল, নিখুঁত মানের। ডবল বডি গরু তো ভাই। হ্যাঁ, দেখেন না, তলাটা দেখেন, তলা টলা সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 10 নাম্বার গরু। 10 নাম্বার। আর দুইটা কোথায়? আসলে কোনো চলেন। চলেন আমরা দেখি ওই দুইটাও। তাহলে টোটাল এখানে আমরা দেখলাম 10টা গাভী, 10টা বাছুর। আর সেই সাথে এখানে রয়েছে 2টা গাভী, 2টা বাছুর। হ্যাঁ, এটা ভাই দেখেন না, টাইগার বাচ্চাটা বকনা। বকনা শাহিওয়াল। শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ। হ্যাঁ, কারণ পাগুলো না মোটা, আচ্ছা। গরু কালারও ভালো। গাভী কয় দাঁতে? 2 দাঁত। 2 দাঁত রানিং। 2 দাঁত। তার মানে কি প্রথম বাচ্চা ধরা যায়? বকনা, এটা আরো বড় হবে। আরো বড় হবে। এটা আরো বড় হবে। আচ্ছা, এই গাভী থেকে কতটুকু দুধ হবে? এই গাড়ি দেখছিলেন ভাই, এই গাড়ি দেন 1/2 কেজি পাই, বুঝছেন? 1/2 কেজি পাই। কিন্তু এমনিতে এক তোলা 1.5 কেজি। আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব করে ওজন হ্যাঁ। 1/2 কেজির বেশি দুই না। 1/2 কেজি করে আমরা খান। বাচ্চাটা ভালো খাচ্ছে। যা হয় বাচ্চা খাই বাকিটা। আর এটা সর্বশেষ এটা 12 নাম্বার। 12 নাম্বার। এটা একটা 6 দাঁত, এটা সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি, গাভী কয় দাঁতের? গাভী 6 দাঁতের। 6 দাঁতের। এটাই মানে সব থেকে একটু শুকনো টাইপের। সবটা একটু শুকনো টাইপের। আচ্ছা, এই গাভী থেকে দুধ কেমন আসবে? এটা ওই 1/2 কেজি। এটাও 1/2 কেজির মতো দুধ আসবে। আচ্ছা, দেখাই। আর গাভীর বয়স? 6 দাঁত। 6 দাঁত বয়স। জি জি জি। আচ্ছা, 6 দাঁত বয়স, ষাঁড় বাচ্চা, সার বাচ্চা। 12 নাম্বার। এটা 12 নাম্বার। আচ্ছা, আর এটা দেখলাম আমরা 11 নাম্বার। এটা 11 নাম্বার। আর এটা হচ্ছে 10 নাম্বার, নাম্বার, এটা সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এখানে এটা 9 নাম্বার, 9 নাম্বার, ক্রস বকনা। বকনা বাচ্চা।
খানদানি বকনা এটা। হ্যাঁ ক্রস। এটা 8 নাম্বার সার বাচ্চা। জি। 7 নাম্বার বাচ্চা কই পালাইলো? নাম্বার সার বাচ্চা ওই দিকে সেই 7 নাম্বার, সার বাচ্চা এটা। 6 নাম্বার সার বাচ্চা। সার বাচ্চা, 5 নাম্বার সার বাচ্চা টাইগার। সার বাচ্চা, আর এটা 4 নাম্বার সরাই দেন। হ্যাঁ বকনা এই যে খাচ্ছে এখনো। বকনা বাচ্চা। হ্যাঁ 2 কেজি দুধ পাবে এটা। এটা 3 নাম্বার, এর বাচ্চাটা কই? সার বাচ্চা। ওদিক পালাইছে। ওই যে নিয়ে। এটা 2 নাম্বার। এটা ক্রস বকনা। আচ্ছা, আর এই বাচ্চাটা কয় নাম্বারের? এই যে এটা একটা, 2 3 4 5 7 নাম্বারে সার। এইটা একটা যে দুইটা বাচ্চা বাকি ছিল দুইটা। 3 নাম্বার এটা। এর নাম এটা কত সুন্দর। হ্যাঁ জাতের বাচ্চা এগুলো। জাতের বাচ্চা। জাতের গরু। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে মূল আকর্ষণ হচ্ছে এটা। জি এটা। আচ্ছা রনি ভাই, জি ভাই। তাহলে আমরা টোটাল পাইলাম 12টা গাভী, 12টা বাছুর। সার পাইলাম কয়টা? সারা পেলাম 7টা। আর বকনা বাকিগুলা 5টা। এটা ওজন আছে তো ভাই গরুটা। ওজন আছে মোটামুটি। যদি পারে দর্শক দেখতে স্কেলে দেখাই দিব না। স্কেলে। 1-10 সেকেন্ড লাগবে। এটা দর্শক। আচ্ছা নেন দেখি, এটা স্কেলে দেখান আমরা একটু দেখি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ 0 আছে। হ্যাঁ উঠান, ওটাও দেখি। স্কেল উঠানো হয়েছে কত? 242 242 কেজি। এটা বডি ওয়েট। বডি ওয়েট। আচ্ছা বাকিগুলো কম বেশি আছে। বাকিগুলো তো ধরেন কেন ধরেন এটা ধরেন 3 মণ 10 কেজি গোস পাবে। 3 মণ 10 কেজি গোস্ত পাবে। তাও ধরেন 3 মণ পাবে। আচ্ছা আচ্ছা, এখন বলেন এই 12টা গাভী কি এভারেজ রেট? হ্যাঁ 12টা এভারেজ দিব। কিন্তু সবার তো আর এবিলিটি 12টা নাও হতে পারে। পরে 12টা যদি না হয় বুঝছেন, হ্যাঁ। আমি ধরেন বেশি লাভে তো 12টা গরু দিব না। হ্যাঁ ঠিক আছে, যদি হন দর্শক যদি আমি প্রায়োরিটি দিব যে না আমার 12টা গরু একসঙ্গে বিক্রি হয়ে যায়, একসঙ্গে বিক্রি হয়ে যায়। তাহলে আমারও সুবিধা। সুবিধা। আর যদি কোনো দর্শক সর্বনিম্ন 6টা নিতে চায়, হ্যাঁ তো আমাকে বলবে যে সিরিয়াল তো দেওয়া আছে, সিরিয়াল দেওয়া আছে, কোনটা কোনটা নেবে। তারপর ধর আমি আমার যেটা দাম কিনে আছে সেটা থেকে আমি হালকা কিছু লভ্যাংশ দিয়ে আমি বলবো এটা হলে পারবো। এই রেট হলে দিতে পারবে। তাহলে তো আর হবে না। দেখুন তো আমার ধরেন 3 কেজি 3 মণ গোস্ত আছে। হ্যাঁ 3 মণ গোস্ত দাম যদি 24,000 টাকার মন হয়, হ্যাঁ 72,000 টাকা। আচ্ছা আচ্ছা আর কলজি মাথাটা ধরেন 8,000 টাকা, হ্যাঁ। 80,000 টাকা, বাচ্চাটা 30,000, 1,10,000। হ্যাঁ 1,10,000 গরু তো আমি মোটামুটি এভারেজ দিলাম। দুধ 7 কেজি আছে, আচ্ছা আচ্ছা বয়সে মাত্র 6 দাঁত। আচ্ছা আচ্ছা এটা দিলাম বোনাস হিসেবে মাত্র। বোনাস হিসেবে ভাই এটার প্যাকেজটা মাত্র 66,000 টাকা। 66। মাত্র 66, মানে যদি কেউ 12 পিস একসাথে নেয় 66,000 টাকা। পার পিস 66,000 টাকা। 66,000 টাকা। মানে এখান থেকে যদি কেউ কেটে কুটে নিতে চায় কেটে কুটে তাহলে নিতে বাকি চাইলে নাম্বারিং বলবে, বাকি আলাপ আলোচনা ফোনে হবে। জি জি। আর 12 পিস নিতে চাইলে এভারেজে 66, এভারেজে 66,000 টাকা দুধ আছে। এই 12টা গরু মোটামুটি যেভাবে দুধ বলছি না, যেভাবে দুধ বলছেন সেভাবে দর্শক সেভাবে এসে দর্শক মেপে নিয়ে যাবে। নিতে পারবে। আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 016767 01767 30 12 60। 30 12 60। জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আবারও রিপিট করি, যদি কেউ টোটালে 12 পিস গরু নিতে চায় এভারেজ রেট 66,000 টাকা। 66,000 টাকা। এবং যে গরুটা 12টা গরু খাবে, হ্যাঁ ওই গরুটার দুধে ওই টাকাটা দেবে। ওই টাকাটা দিবে। শুধু 3 মাস রাখবে, হ্যাঁ। 3 মাস রাখে মাংস করার পর বিক্রি করে দিবে। যেগুলো গরু হিটে আসবে, যদি 20 বাচ্চা নিতে পারবে, তাহলে বাচ্চাগুলো থাকলে বাচ্চাগুলো বালাপ থেকে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তাছাড়া কেউ কেটে কুটে নিতে চাইলে বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ছোট করে নিতে চায়, আমি প্রায়োরিটি দিব ধরেন 12 পিসে। হ্যাঁ 12 পিস যদি বিক্রি না হয় সেক্ষেত্রে 6টা 5টা করে দিতে পারবো। দিতে পারবো। ওকে, তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।